সবাই মনে করেন আমি খুবই বড়লোক। আজকে দেখবেন আমি কতটা গরিব। দেখছেন আমার লোশনের বোতল শেষ হয়ে গেছে, না হলেও ১ মাস হলো আমি সেটাকে কাটিং করে ইউজ করতেছি। আমার কোনো জিনিস নষ্ট করার অভ্যাস একেবারেই নেই। যারা মনে করেন আমি স্কিন কেয়ারের জন্য অনেক কিছু করি তাদের জন্য ছোট্ট একটা কথা, যে লোশনটা আমাকে দিতে দেখলেন এটাই আমি মুখ থেকে পুরো হাত পা দিই, আর ডব সাবানটা গায়ের জন্য ইউজ করি। এর বেশি আর কিচ্ছু না। আর মাথায় টিসিমি শ্যাম্পু দিই। এখন টিসিমি শ্যাম্পু আমার শেষ হয়ে গেছে, তার জন্য এখন সানসিল্কের ২ টাকা দামের যে প্যাকেটটা আছে সেটা ইউজ করতেছি। আর এর মাঝে যেটা দেখলেন এটা আমার সানস্ক্রিন, ডক্টর আমাকে এটা দিয়েছিল, তাই এটা দিতে হয়। এটার প্রাইস এখন প্রায় ৬,০০০ টাকার মতো, তাই এটা আর কিনতে পারতেছি না, ভয়ে এখন আর দিই না। আর যেগুলো জিনিস দিয়ে এখন সাজুগুজ করতেছি এগুলো সবই ম্যাক্সিমাম আমার পেজের, আর এগুলোর বয়সও হয়ে গেছে অনেকদিন। যে নাইট ড্রেসটা পরেছি সেটা অনেকেরই পছন্দ, যাদের যাদের পছন্দ আমার পেজে অর্ডার করবেন, পেয়ে যাবেন। আর যে কাজলটা আমি আমার চোখে দিচ্ছি এটা আমার পেজে কালার, তার সাথে মাস্কারাটাও আমার পেজে, যাদের যাদের পছন্দ নিয়ে নিবেন। আর আমি সকাল ১১টায় সাজতেছি, রাতের ১১টা পর্যন্ত আমার আজকের এই ভিডিও করা আছে। দেখবেন যে কাজল কোনো রকমই গলে যায়নি এবং মাস্কারাটা যেমন তেমনই আছে। আর যে ড্রেসটা এখন আমি পরে আছি এইটাও আমার পেজের ড্রেস। তো এখন আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন আন্নিয়াপুর কাছে। কষ্ট করে রোদের মধ্যে বাজারে ঘোরাঘুরি করার দরকার কি? রুমে বসে বসে অনলাইনে অর্ডার করে ফেলবেন এবং আমার সার্ভিস ম্যানেরা যে আপনাকে সার্ভিস দিয়ে আসবে। আর ম্যাচিং জামা, ম্যাচিং ইয়াররিংস, তার সাথে জুতো এবং ব্যাগস ম্যাচিং করে নিয়ে নিলাম। যত সাজুগুজুই করি না কেন যেতে হবে সেই আমার শোরুমে। সেদিনের আমার এই সাজ দেখে অনেকে বলছিল আপু আপনি কোথায় যাচ্ছেন, নতুন বউ লাগছে রেড কালারের ড্রেস পরে। অ্যাকচুয়ালি কোথাও না, শোরুমেই যাচ্ছিলাম। বেশ কিছুদিন ধরে আমার তেমন ভালোভাবে রেডি হয়ে বাইরে যাওয়াই হয় না। ইচ্ছে করছিল আমার পেজের ড্রেসটা পরি, তার জন্য করে সেদিন পরার। হাতে যে প্রেসক্রিপশন গুলো দেখছেন এগুলো আমাদের চোখের প্রেসক্রিপশন। আমার মামুনির, আমার আর হুরের অবস্থাটা খুবই খারাপ। সবাই হুরের জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে ওষুধটা কোনোভাবে আমার সাথে অ্যাডজাস্ট করতেছে না। ওষুধটা খাওয়ার পর থেকে মাথা প্রচুর ঘুরাইতেছে। চলে আসলাম শোরুমে, প্রান্ত শোরুমে অনেক আছে রিয়েলমিতে। আমি ম্যাক্সিমাম টাইম রিয়েলমিতেই বসি, কারণ এটা আমার প্রথম শোরুম। এটার প্রতি আমার এক্সট্রা একটা মায়া আছে। শোরুমে আসার পরেই তো অনেক কাজ থাকে, সকাল থেকে যেগুলো সেল হয়েছে সেগুলোর হিসাব নিকাশ করবো এবং নতুন কিছু প্রোডাক্টের অর্ডার করবো। এর মধ্যে অনেক বললো মামনি তোমার জন্য খাবার পাঠাইছি, যেহেতু আমি সকাল থেকে কিছুই খাই নাই। খাবারটা খুলেই দেখলাম পরোটা, ১ পিস কলিজা আর ১ পিস মাংস। একটা পরোটা খেয়েই আমার পেট ভরে গেল, আর জানি না সারাদিনে কখন কি খাওয়া হবে। তারপরে হিসাব কিতাবগুলো একেবারেই মিলাচ্ছিলাম। তারপরে মনে হলো পাঠাওয়ের কাছে যেতে হবে আমার ড্রেসগুলো দিতে। তাকিয়ে দেখি যে ড্রেসগুলো আমি নিয়ে আসি নাই, তার মানে আমাকে আবারও যেতে হবে আমার বাসায় আর ড্রেসগুলো আনতে হবে। এর মাঝে গেলাম মিস্ত্রিদের কাছে, যে ওদের কাজগুলো একটু দেখে নিলাম। রঙের কাজ এখনো চলতেছে। আলহামদুলিল্লাহ আজকে এটা ফিনিশড হয়ে যাবে। এখন আমার প্রোডাক্ট সেলফটা সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। এই প্রোডাক্ট সেলফটা অনেক পছন্দ। যাদের যাদের মনে হয় যে ড্রেসিং রুমের জন্য আপনারা ইউজ করবেন, তারা এরকম প্রোডাক্ট সেলফ বানাই নিতে পারেন। যদিও এটা আমার শোরুমের জন্য। লিফটের জন্য অপেক্ষা করছিলাম, লিফটটা চলে আসলো, আর এখন আমি যাচ্ছি আমার বাসায় যাওয়ার পরে প্রচন্ড গরম থাকে দুপুরবেলা, একেতেই বিভ্রান্তি। এর মধ্যে একটা ভাইয়া ফোন করে বললো যে আপু আমার কিছু ড্রেস দেখান, আমি ড্রেসগুলো নিব। তারপরে এই ড্রেসটা আমার বান্ধবী নিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি, আমার পেজ থেকে ড্রেস কেনার জন্য। আর এই ড্রেসগুলো সব একটা একটা করে এখন ভিডিও করে ভাইয়াকে পাঠিয়ে দিলাম। তারপরে আসলাম একটু খাবার খাইতে। ভাবলাম যেহেতু কিছু খাওয়া হয় নাই, দুপুরবেলা একটা হরলিক্স খেয়ে নিই। আর হরলিক্স দুধ আমি প্রতিদিনই 1 গ্লাস খাই, যখন সময় পাই না আর কি তখন খাওয়া হয় না। বাসায় এসেও শান্তি নাই, দেখছেন সবকিছুর মাঝে সব কাজগুলো করতে হয়। অনেকেই বলে আপু এত সময় কিভাবে মেনটেন করেন। বাসায় যে আসলাম একটা কাপড় নিতে, তখনও প্রায় আমি 2টা 3 পিস সেল করে ফেললাম অনলাইনে কয়েকটা ড্রেস দেখানোর পর। আর পাঠাওয়ের কাছে যাবে এই 4টা ড্রেস, সেগুলো এখন রেডি করে নিলাম। সুন্দর সুন্দর এই ম্যাক্সিগুলো নতুন আসছে, যাদের যাদের পছন্দ আমার পেজে অর্ডার করে নেবেন। এর মধ্যে মামুনি আর হুরাইও চলে আসলো, যেহেতু আজকে আমাদের ডক্টরের মেডিসিন নিতে হবে, তাদেরকে নিয়ে চশমা পট্টি যাবো। এর মাঝে আমার কাজগুলো আবার আমি দেখে নিলাম। কাউন্টার টেবিলটা খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ রানা ভাইয়া এত ভালো কালার করে দেওয়ার জন্য। যারা যারা বেটার এবং খুবই উন্নত মানের রং চান, আমার কাছে আসলে আমি তাদের লিঙ্কটা দিয়ে দিতে পারবো। তারা খুবই ভালো রং করে, সবকিছু একেবারে ওয়াও অ্যান্ড ওয়াও। মামুনিদিকে নিয়ে যেতে হবে এখন আমাকে মেডিসিন পট্টি, তার সাথে আমাদের চশমা লাগবে। আমি এক্সপেক্টই করি নাই এত অল্প বয়সে আমাকে চশমা ধরতে হবে, তবে আমার অবস্থাটা তাও ভালো ছিল। হুরের জন্য খুবই বেশি টেনশন হচ্ছে। মা বোনকে নিয়ে এবারে যাচ্ছি চশমা পট্টিতে, তবে তার মাঝে আমি যাব পাঠাওয়ের ওখানে। হুর এখন অনেক বড় হয়ে গেছে, আমাদের সাথে আর রিক্সায় আটে না। মামুনি আর হুরকে চশমা পট্টি নেমে দিয়ে আমি যাচ্ছি পাঠাওয়ের অফিসে। চিরচেনা সেই কলেজের রোড, এখানে গেলেই বুকের মধ্যে ব্যথা ওঠে। কতদিন আর কলেজ যাওয়া হয় না। পাঠাওয়ের অফিসে সবকিছু বুঝাই দিলাম, দিয়ে ওখান থেকে চটজলদি বের হয়ে আসলাম। মামুনির মধ্যে কল করছিল কতক্ষণ লাগবে আসতে। এসে আবার গ্লাস চয়েস করলাম সবার জন্য। আমার আর মামুনির তো এক দোকান থেকেই হলো, বাট হুর একটু জেদি, ওর এটা পছন্দ না। এর মাঝে পাঠাওয়ের ওই ভাইয়াটা আমার কাছে ফোন করেছে, আপু আপনি প্যাকেজিং এর টাকাটা না দিয়ে চলে আসছেন। আমি বললাম আমি তো ব্যস্তই থাকি, তোমাদের দায়িত্ব টাকাটা নেওয়ার, তোমরা কেন নাও। এই জন্য তানভীর 10 টাকা আমার কাছ থেকে বেশি চার্জ করেছে। আর এই সানগ্লাস ভালো লাগছে, যদি ওটা প্রাইস অনেক বেশি মনে হয়েছে তাই আর নিইনি। ইতিমধ্যে সন্ধ্যা, শোরুমে চলে আসলাম। এসে দেখি যে রিতা আমার জন্য গিফট পাঠাইছে, খোকা স্টোর থেকে 2টা ক্যালকুলেটর। খোকা স্টোরটা রিতার শ্বশুরদের, তো ওই পুরনো মায়া থেকে সেখান থেকে আমার জন্য ক্যালকুলেটর নিয়ে চলে আসছে। এর মধ্যে রাব্বির ওয়াইফ আমার জন্য নাস্তা নিয়ে আবার চলে আসলো। কত কপাল আমার, দেখছেন প্রত্যেকবার শোরুম ওপেন করার সময় রিতা আমাকে ক্যালকুলেটর গিফট করে, যেহেতু অপরটা দেয়নি তাই একসাথে আবারও 2টা গিফট করলো। এর মাঝে আমি একটু নাস্তা খেয়ে নিলাম এবং সবার সাথে কথা বললাম। তার মাঝে একটা কাস্টমার
আমার আবার ফোন করে বলল সে আসছে, কিন্তু তখন আমি টেলার্সের দোকানে যাচ্ছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। টেলার্সের দোকান থেকে খুব তাড়াহুড়ো করে আসতেই না আসতে ভাইয়ারা চলে আসলেন। ভাইয়ারা এখন পর্যন্ত কতগুলো ফোন যে আমাদের কাছ থেকে কিনছে তার হিসাব করা যাবে না। তবে আমাদের কপাল খুবই ভালো, রেট টু রেট টাকাতে ফোনও কিনেছে এবং আমাদেরকে কাচির অফার করেছে। এর আগেও অনেকবার দাদা বলছিল খাওয়ার জন্য, আমরা খাইনি বা সময় হয়নি। যেহেতু আজকে সারাদিন তেমন বিশেষ কিছু খাওয়া হয়নি, আমি আর রিতা বললাম ঠিক আছে আজকে যাব। এর মধ্যেই মান্দা থেকে আমাদের জন্য সন্দেশও চলে আসলো। রুস্তম ভাই আনলো সেই সন্দেশটা। থ্যাংক ইউ সো মাচ রুস্তম ভাইকে। রুস্তম ভাইয়ের আমার শোরুমের প্রতি অনেক অবদান আছে। যেমন একদিন মহাদেবপুর থেকে আসতে আমার প্রায় 11টা বেজে গেছিল, বাট ভাইয়া আমার শোরুম থেকে ফোন নিবে বলে আমার শোরুমের সামনে বসেছিল এবং ফাইনালি তাকে আমি 12টায় ছাড়তে পারছি। এর মাঝে প্রান্তকে আবার প্রান্ত কাজগুলো বুঝিয়ে দিলাম খুব ভালো করে, কোনটা কোনটা অর্ডার করতে হবে। অপ্পো থেকে দৌড় করে চলে আসলাম রিয়েলমি শোরুমে। এখানে এসে টাকা হিসাব করে অনেককে বুঝিয়ে দিলাম। তারপর আমরা আবার গেলাম কাচ্চি খাইতে। কাচ্চি খাওয়ার যে অভিজ্ঞতাটা ছিল আমি বলবো, যেখানে আমি গিয়েছিলাম নামটা না উল্লেখ করি, তার অবশ্যই আমার ভিডিও কেউ একজন দেখবে এবং জানে। প্লেটটার সাইজ একটু বড় করেন ভাই, এত ছোট প্লেট দিচ্ছেন মনে হলো যে মাথাতে আগুন উঠে গেল। বাড়ি হলে তো ভেঙে ফেলতাম, দোকানে গেছি দেখে আর কিছু বলতে পারলাম না। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবারও শোরুমে এবং রাতের শেষে যে আমাদের হিসাবটা হয় টোটাল ডে, সেই হিসাব নিয়ে বসে গেলাম অনেক আর প্রান্তকে নিয়ে। আজকের ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফিজ।